দুই দিনের স্বল্প সময়ের ক্ষমতা পেয়ে আমরা যেন কেউ জনগণকে ভুলে না যাই। এই কাউন্সিলর এই ব্যবসা করে টাকা নিচ্ছে, এই কাউন্সিলর এই জায়গায় টেন্ডার নিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি করছে। আপনারা যদি দেশের এবং দেশের মানুষের জন্য হন, আমরা আপনাদের জন্য কুরবানি হয়ে যাব। বিগত 16 বছর আমরা দেখেছি খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য এই বাংলাদেশের জনগণের উপর কিন্তু নির্ভর করেনি, জনগণের ম্যান্ডেটের উপরে নির্ভর করেনি, জনগণের ভোটের উপরে আস্থা রাখেনি। খুনি হাসিনা এই বাংলাদেশে ক্ষমতায় সর্বশেষ সময়টিতে টিকে ছিল আমলাতন্ত্রকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে। জনগণের সাথে সরকারের যে একটি দূরত্ব তৈরি হয়েছিল সেটি বাংলাদেশের জনগণ এই অভ্যুত্থানে প্রমাণ করে দিয়ে খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে। নতুন বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে আমরা এখন থেকে আর কোনো ব্যক্তির হব না, আমাদের সকল কিছু হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। এখানের কাউকে সার্জিসের হওয়ার প্রয়োজন নেই, হাসনাতের হওয়ার প্রয়োজন নেই, নাসিরের হওয়ার প্রয়োজন নেই, ফুয়াদের হওয়ার প্রয়োজন নেই। আপনারা যদি দেশের এবং দেশের মানুষের জন্য হন, আমরা আপনাদের জন্য কুরবানি হয়ে যাব। আমরা বিশ্বাস করি এই 24-এর অভ্যুত্থানে আপনাদের অবস্থান ফ্যাসিস্ট বিরোধী ছিল, অথবা আমাদের সাথেই আপনারা রাজপথে ছিলেন বলে আজকে আমাদের সাথে চোখে চোখ রেখে আপনারা বসতে পেরেছেন। আমরা জনগণের কাছে যাব, জনগণের কথা শুনবো, জনগণের কাছে জবাবদিহি করার মানসিকতা থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা আমাদের থাকবে। আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই যারা নিজের যোগ্যতায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে, তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক। আপনাদের সাথে আমরা একটি কমিটমেন্ট করে আপনাদের হয়ে কথা বলবো, লড়াই করব, সেই কমিটমেন্টের মর্যাদা আপনাদের রাখতে হবে। আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলবো যে আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না। আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে, জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্মপরিধি সেখানে কাজ করবে। আপনাদের মধ্যে এমন কারো কথা যেন আমরা আগামীতে না শুনি যারা ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার আবার অপব্যবহার শুরু করেছে। যে স্থানীয় সরকার এবং এই সম্পর্কিত যে মন্ত্রণালয়, আসিফ নাহিদ সহ এই অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তারা জনগণের দুঃখ দুর্দশা বুঝে বলে, জনগণের পালস বুঝে বলে এই অভ্যুত্থানে তাদের নেতৃত্ব জনগণ গ্রহণ করেছিল। এই অভ্যুত্থানে তাদেরকে সামনে রেখে, তাদের উপরে আস্থা রেখে জনগণ রাজপথে নেমেছে এবং খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে। আমরা বলি এই কাউন্সিলর কেন এই ব্যবসা করে টাকা নিচ্ছে, এই কাউন্সিলর এই জায়গায় টেন্ডার নিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি করছে। একজন কাউন্সিলরের কাছে একজন ব্যক্তি হিসাবে আমার যে প্রত্যাশা, তার ওই জায়গায় 10, 20, 30, 50 হাজার মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণ করতে ওই কাউন্সিলরের মাসে কত লাখ টাকা লাগে সেটাও আপনাদের। কেউ যদি অবৈধভাবে 1 টাকা উপার্জন করে আমরা তার বিপক্ষে দাঁড়াবো, কিন্তু আপনি বৈধভাবে উপার্জনের পথ যদি তাদেরকে না দেন, এটাও আপনাদের জায়গা থেকে সংকীর্ণ মানসিকতার পরিচয়। পুরো বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত, তাদের একদম মনের ভিতর থেকে একটি প্রত্যাশা। আপনারা কে কোথায় যাবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আপনারা যদি সেই প্রত্যাশাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে কাজ না করেন, চোখের সামনে খুনি শেখ হাসিনা যে ফেরাউনের চেয়ে বড় হয়ে উঠেছিল তার পরিস্থিতিটা একবার অনুমান করবেন। বাংলাদেশের ক্ষমতার জায়গায় আল্লাহর পরই তার অবস্থান এমন একটি জায়গায় চলে গিয়েছিল। সেই জায়গায় তার অবস্থান যদি এমন হয়, আমরা যারা ছোটখাটো মানুষ রয়েছি আমাদের অবস্থান জনগণ কোথায় নিয়ে ফেলবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। 2 দিনের স্বল্প সময়ের ক্ষমতা পেয়ে আমরা যেন কেউ জনগণকে ভুলে না যাই, দেশের স্বার্থকে ভুলে না যাই, সত্য প্রকৃত ইতিহাসটা ভুলে যাই। তাহলেই আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমরা যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্নকে সামনে রেখে বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো, কোনো বৈদেশিক পরাশক্তির দালাল নয়। প্রত্যেকটি সিস্টেম কাঠামো যেগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল সেগুলো আমরা নতুন করে
বলতে পারবো